So get ready with me for an office dinner at Westin. তো দিস ওয়াজ মাই আউটফিট অফ দ্য ডে। আর আজকে একটু অল্প স্বল্প মেকআপ করবো। এমনিও আমি খুব একটা বেশি মেকআপ করি না, তো যতটুকু করি একটু ঠিকঠাক করে করি। তো এটা প্রাইমার লাগিয়ে নিলাম। এরপরে আমি জাস্ট একটা কম্প্যাক্ট লাগাই ম্যাকের, ওটাতেই আমার মানে হয়ে যায়, আর কিছু আমি লাগাই না। ফাউন্ডেশন কনসিলার সব কিছু ওই একটাতেই আমার কাজ চালিয়ে দিই আমি তাড়াতাড়িতে। ওইটুকুই। অফিস থেকে আসার পরে রেডি হচ্ছিলাম, তো খুব একটা বেশি টাইমও ছিল না এরপরে ব্লাশটা লাগাচ্ছি। আমি ব্লাশটা একটু বেশি বেশি লাগাতে ভালোবাসি, আমার অনেকটা ব্লাশ লাগাতে ভালো লাগে। আমার মনে হয় যেন ফেসটাকে ওটাই একটা ভালো বেশ গ্লো আপ দিয়ে দেয়। তো এখন লাগিয়ে নিচ্ছি ব্লাশটা অনেকটা। হ্যান্ড সেটিং স্প্রে, এটা ছাড়া এটা আমার পুরো মেকআপটাকে না একটু গ্লোই লুকও দিয়ে দেয়, একটু গ্লোই ডুই যাই বলো। অ্যান্ড লাস্টলি আমার আইব্রোটা একটু ডিফাইন করতে হয়, বিকজ একটু গ্যাপ আছে। তো খুব ইজি ওয়েতেই করি আমি, এর থেকে বেশি মেকআপ আমি পারিও না, করিও না। গরম খুব ছিল। আর মাস্কারা, আমি আইলাইনার কাজল লাগালেই পুরো ফেতরে যায়, আরও পুরো ব্ল্যাক হয়ে যায়, তো আমি তার থেকে বেশি কিছু লাগাইও না। মোটামুটি আমি ডান। জাস্ট এবার লিপেতে, এটা আমার ফেভারিট শেড চলছে এখন, মোটামুটি আমি সব জায়গায় এখন এই শেডটাই লাগাই। আর হোয়াইটের সাথে হালকা নিউড, এর থেকে বেশি লাইট কালার আমার স্কিন টোনে যায় না। তো এটাই আমি একটু পিঙ্কিশ কালার দিয়ে লাইট করে নিই, এটাই আমার স্কিন টোনের জন্য নিউডের মতন কাজ করে। তো মোটামুটি আমি রেডি। সো এটা আমার পুরো লুকটা, জানিও কেমন লাগছে। ওয়েস্টিন ঢুকে গেছি অলমোস্ট। 10th ফ্লোরে ডিনার ছিল, উঠছিলাম ওপরে। এটা আমাদের ডার্ক চকলেট কালেকশনটা। একটু সবার আসতে দেরি ছিল, ওয়েট করতে করতে একটু এদিক ওদিক তাকাচ্ছিলাম। ফাইনালি ডিনারটা স্টার্ট হলো। অনেক আইটেম ছিল, যেমন থাকে ওয়েস্টিনের বুফেতে। তো এইগুলো আমি খেয়েছি। সবাই সেলস নিয়ে কথা বলছিল, আমি মন দিয়ে খাবার খাচ্ছিলাম, বিকজ সেলসের কথাবার্তা আমার খুব একটা কিছু বলার ছিল না। ফাইনালি ডেজার্ট সেকশনটা হিউজ ছিল, আর আমি অনেক কিছু খেয়েছি। গুড বাই।